এতটাই স্বৈরাচারী আপনি, এতটাই স্বৈরাচারী আপনি। স্বৈরাচারীর মাত্রা আছে। আর আপনার স্বৈরাচারিতা যারা সুবিধাভোগী তারা দেখতে পান না। সুবিধাভোগীরা কি করেন ভাই? কেউ মানে ভাইস চ্যান্সেলরের পদে আছেন, তো কেউ কবি সাহিত্যিক হিসাবে সুযোগ সুবিধে পাচ্ছেন, কেউ সিনেমার আর্টিস্ট হিসাবে সুযোগ সুবিধে পাচ্ছেন, কেউ সাংবাদিক হয়ে নবান্নেতে বসে আছেন, নামই সাংবাদিক কিন্তু নবান্নে বসে আছেন। এরকম সমস্ত সুবিধাভোগী তৈরি করে ফেলেছেন। ফলে আপনাকে আঙুল দিয়ে বলতে পারছে না যে রাজা তুই ন্যায় ধর্ম পালন করছিস না। রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে তার সমাজের সর্বস্তর থেকে নিন্দা 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 এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে ধিক্কার জানাই। ইলেকশন কমিশন সেই কনটেক্সটে আপনি অসহযোগিতা, তার সাথে একসাথে কাজ করতে পারেন না। আপনি কেন্দ্রের কোনো দপ্তরের সাথে একসাথে বসে কাজ করতে পারেন না। আপনি অন্য রাজ্যের সাথে কাজ করতে পারেন না। আপনি জোট সঙ্গী করেছিলেন কংগ্রেস দল, তার সাথে একসাথে কাজ করতে পারেন না। আপনি ইউপিএ সরকারের জোট সঙ্গী ছিলেন, সেখানে কাজ করতে পারেন না। আপনি এনডিএতে ছিলেন, অটল বিহারী বাজপেয়ী, সেখান থেকেও রিজাইন করেছিলেন, একসাথে কাজ করতে পারেন না। একা থাকবো। এবার সীমা ছাড়িয়ে রাষ্ট্রপতি আমাদের রাজ্যে যেভাবে অসম্মানিত হলো, আমাদের রাজ্যের ভাবমূর্তি কি উজ্জ্বল হলো? রাষ্ট্রপতিকে নিয়ে রাজনীতি করছেন আপনারা, ইলেকশন কমিশনকে নিয়ে রাজনীতি করতে শুরু করেছেন বহু বছর ধরে। এমনকি আমাদের বিচারপতিরা ছাড় পায় না আপনাদের দ্বারা। একটার পর একটা রায় যখন মানে এই দুর্নীতি নিয়ে হচ্ছিল, একের পর এক ভাষ্য আপনার কি ছিল? যে বিচারপতিরা বিজেপির হয়ে রায় দিচ্ছে, কেন্দ্রের হয়ে রায় দিচ্ছে। রাজশেখর মান্তা সমেত একের পর এক বিচারপতিদের কি ভাষায় কথা বলেছেন আপনারা? বাই নেম রাজশেখর মান্তাদের বিচারপতি, একের পর এক বিচারপতি, অমৃতা সিনহা, তাদেরকে কি ভাষায় কথা বলেছেন? তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে টানাটানি করেছেন, পোস্টার মেরেছেন, তার ন্যায় বিচার হয়নি। ফলে দিনের পর দিন প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনি ভেঙে চুরমার করে দিচ্ছেন। কিন্তু এমন একটা দেনা পাওনা রাজনীতি আপনি চালু করেছেন যে সমাজে বলবার কেউ নেই। এমন একটা দেনা পাওনা রাজনীতি আপনি করেছেন, এমন মানে আনুগত্যপূর্ণ শিল্পী, সাহিত্যিক, লেখক তৈরি করেছেন যে আপনার বিরুদ্ধে কলম ধরার কেউ নেই। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসাবে যে অসম্মান আজকে পেলেন, তাকে ধিক্কার জানানোর জন্য সমাজের বিশিষ্ট কোনো ব্যক্তি নেই। প্রতিবাদ থাকলো। এবং একই সাথে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে এই রাষ্ট্রপতি যেভাবে অসম্মানিত হলো, সংসদীয় ব্যবস্থাটাকে চুরমার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাষ্ট্রপতির এই পুরো সফরকে নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। রাষ্ট্রপতি যেভাবে অসম্মানিত হলেন, রাষ্ট্রপতির সভা বাতিল করবার যে অভিযোগ একাধিকবার এসছে সংগঠকদের তরফ থেকে, এবং প্রোটোকল না মানার জন্য রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা থেকে শুরু করে রাজ্য প্রশাসন অসহযোগিতা কোথায় কোথায় করেছে, কেন করেছে, তাদের শাস্তি দিতে হবে। এটা চলতে পারে না। এই সংসদীয় ব্যবস্থা হাজার হাজার মানুষের লড়াইয়ের ফল। এই সংসদীয় ব্যবস্থা আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ফল। সেই সংসদীয় ব্যবস্থা কোনো একজন নেতা বা নেত্রী তার মতন করে হাতে তুলে নিবে? অন্তত আমরা কিছু লোক প্রতিবাদ করব, কিছু লড়াই পরাজয়ের জন্য, কিছু লড়াই কবি সাহিত্যিকদের মতন নয়, কিছু লড়াই কেবলমাত্র আজকের সাংবাদিক কুলের মতন নয়, কিছু লড়াই পরাজয়ের লড়াই। কিন্তু তবুও প্রতিবাদ থাকলো। দ্রৌপদী মুর্মু এক রাষ্ট্রপতি হিসাবে আজকে যেভাবে অসম্মানিত হলো, তাকে ধিক্কার জানাই। আমি আশা করব দেশের প্রধানমন্ত্রী এই পুরো সফরটা পূর্ণাঙ্গ তদন্ত
বিচার বিভাগীয় বা হাই কমিটি বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে তিনি অনুসন্ধান করবেন। I expect that the Prime Minister should appoint high-level committee to investigate the whole episode and will punish those persons who are responsible for this incident. খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিন্তু চিন্তিত যে আদতেও সংসদীয় গণতন্ত্রটা রাখতে পারবো। সত্যি কি আমরা সত্যি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এ রাজ্যে রাখতে পারবো? আপনাদের কি মনে হয়? দেখুন, দ্রৌপদী মুর্মু আজকে উত্তরবঙ্গে এসেছিলেন আন্তর্জাতিক সাঁওতাল পরিষদের একটি সভাতে। আন্তর্জাতিক স্তরের একটা সম্মেলন, সাঁওতালি পরিষদের একটি আন্তর্জাতিক সম্মেলন, দেশের রাষ্ট্রপতি এসছেন। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন আসছেন তখন তাকে মিনিমাম একটা প্রোটোকল দিতে হয়, সম্মান জানাতে হয়। দেশের রাষ্ট্রপতি, আপনারা কিন্তু প্লিজ, এই পাড়ার রাজনীতি নয়, স্টুডিওর রাজনীতি নয়, খবরের কাগজের রাজনীতি নয়, সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন সাংবিধানিকভাবে প্রধান, তিনি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে। আমাদের দেশে সংসদীয় ব্যবস্থার অন্যতম স্তম্ভ হল রাষ্ট্রপতি। এহেন রাষ্ট্রপতিকে আজকে অপমান করা হয়েছে। এহেন রাষ্ট্রপতির যে প্রোটোকল তার মিনিমাম পাওয়ার কথা, রাজ্য সরকার, তৃণমূল সরকার সেটা দেয়নি। এবং সাঁওতাল পরিষদের যে সভা, যেখানে রাষ্ট্রপতি আমন্ত্রিত, সেই সভার অনুমতি রাজ্য সরকার বারবার দিতে গোরমুষি করেছে, এটাই অভিযোগ। তারা সরাসরি ক্যামেরার সামনে বলেছেন একাধিকবার তাদের অনুমতি বাতিল হয়েছে, যেটা রাষ্ট্রপতি শেষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। দেখুন, এর আগে অনেক ধরনের অবিচার হয়েছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে যে অবিচারটা পশ্চিমবাংলায় হলো, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আপনি গুলি মারুন বিজেপি, আপনি গুলি মারুন তৃণমূল কংগ্রেস, আপনি গুলি মারুন শুভেন্দু অধিকারী, আপনি গুলি মারুন অখিলগিরিকে, একেবারেই তারা বিতর্কে আসতে পারে না। এটা বিতর্কের অনেক উপরে। যেখানে ভারতবর্ষের সংবিধান দাঁড়িয়ে থাকবে, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা দাঁড়িয়ে আছে, সেখানে অখিলগিরি কি বলেছিল, তার কাউন্টার হিসাবে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, বা তৃণমূল কি বলেছে, বিজেপি কি বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে, তার অনেক বাইরে সংসদীয় গণতন্ত্রটাকে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ভাঙা হচ্ছে, সচেতনভাবে ভাঙা হচ্ছে। এই পশ্চিমবাংলায় কিন্তু আমার পরবর্তী প্রজন্ম পাবে না। এইভাবে যদি চলতে থাকে, সংসদীয় ব্যবস্থাটা অকেজো হয়ে যাবে। একজন রাষ্ট্রপতি আসছেন, একজন রাষ্ট্রপতিকে সম্মান জানানোর জন্য প্রোটোকল অনুসারে অন্ততপক্ষে একজন ক্যাবিনেট, মুখ্যমন্ত্রী থাকার কথা। রাজ্যপাল যেহেতু পদত্যাগ করেছেন, নতুন রাজ্যপাল নিয়োজিত হননি, মুখ্যমন্ত্রীর থাকার কথা। তিনি ধর্ণামঞ্চ কোথায় কি কিচ্ছু যায় আসে না। আপনি সংসদীয় ব্যবস্থাটাকে ব্যবহার করবেন, সংসদীয় ব্যবস্থার মধ্যে থাকবেন, সংসদীয় ব্যবস্থাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন, পাওয়ার এনজয় করবেন। আর সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান, তার
প্রোটোকল মানবেন না, মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে হাজির থাকবেন না, আপনার রাজনীতি অনেক বড় হবে। যদি আপনার রাজনীতি বড় হয়, অন্তত আপনার ক্যাবিনেট মন্ত্রী একজন থাকতে পারত ছায়াসঙ্গী হিসাবে, সম্মান জানানোর জন্য। কেন ছিল না? এর আগেও প্রধানমন্ত্রী কিন্তু কোনো একটা ঝড়, আমফান, সম্ভবত আমফান ঝড়ের সময় অথবা তার আমফানের পরবর্তী যে ঝড়টা এসেছিল, সেই নাকি একটা ঝড়ের প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি পরিমাপ করবার জন্য কলাইকুণ্ডায় নেমেছিলেন। প্রধানমন্ত্রী আসলে, বিশেষ করে যখন তিনি রাজ্য প্রশাসনের সাথে বৈঠক করেন, তখন চিফ সেক্রেটারি থাকাটা বাধ্যতামূলক। প্রোটোকল বলছে চিফ সেক্রেটারি, মুখ্য সচিবের থাকাটা বাধ্যতামূলক। কার নির্দেশে সেদিন চিফ সেক্রেটারি ছিলেন না? প্রধানমন্ত্রীর যে অ্যাসেসমেন্ট সভা ডেকেছিলেন, প্রশাসনিক সভা ডেকেছিলেন ঝড়ের ক্ষয়ক্ষতি বোঝার জন্য, সেখানে কেন চিফ সেক্রেটারি ছিলেন না? কার নির্দেশে ছিলেন না? পরবর্তী সময় সেটা নিয়ে অনেক জটিলতা হয়েছে, আমি আর বিস্তারিত সেটা যাচ্ছি না। তাহলে প্রধানমন্ত্রী আসলে তিনি প্রোটোকল পাবেন না, ঝড়ের ক্ষয়ক্ষতি পরিমাপ করবার জন্য প্রশাসনিক বৈঠকে চিফ সেক্রেটারি থাকবেন না, আপনি নিয়ে চলে যাবেন। রাষ্ট্রপতি আসলে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অন্তত একজন থাকবেন না। এটা কোন শিষ্টাচার? কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা? রাজনীতি সর্বস্ব জায়গায় এমন একটা নিয়ে যাচ্ছেন, এবং যেভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে শুধু বিজেপি, তৃণমূল বিজেপি, শুভেন্দু অধিকারী অমুক, এই প্রতিনিয়ত রাজনৈতিক তর্জার মধ্যে থাকছি, আর ভেতরে ভেতরে সংসদীয় ব্যবস্থাটাকে গোড়ার থেকে কেটে দিচ্ছি। খুব সিরিয়াস বিষয়। দ্রৌপদী মুর্মু তিনটে অভিযোগ এনেছেন, মানে আজকে ফার্স্ট্রেটেড হয়েছেন। যে কোনো রাষ্ট্রপতি ফার্স্ট্রেটেড হওয়ারই কথা। যে অব্যবস্থা, অসহযোগিতা আজকে রাষ্ট্রপতি পেলেন, অসম্মান পেলেন, তাতে ফার্স্ট্রেটেড হওয়ার কথা। প্রথম তিনি প্রশ্ন তুলেছেন প্রোটোকল নিয়ে। লজ্জার, ভীষণ লজ্জার। একজন রাষ্ট্রপতি দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রোটোকলের মানে দেয়নি, সম্মান জানায়নি, এটা যখন জানাচ্ছেন, মাথা হেট হয়ে যায় আমাদের। আপনাদের মাথা হেট হয় না, আমি জানি, কারণ আপনার ক্ষমতা, একমাত্র ক্ষমতা, যে কোনো মূল্যে ক্ষমতাটা চাইছেন, পিষে দিব ক্ষমতা দিয়ে। ফলে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি আপনার, সেখানে সংসদীয় ব্যবস্থার যে নিয়ম নীতি শিষ্টাচার সামান্যতম সেটা মেনটেন করতে আপনি চাইছেন না। রাষ্ট্রপতি প্রথম অভিযোগ করেছে যে রাজ্য সরকার শিষ্টাচার পালন করেনি, একজন রাষ্ট্রপতির প্রতি যে শিষ্টাচার থাকার কথা। দ্বিতীয় অভিযোগ তিনি করেছেন যে সভা নিয়ে বছরকে বছর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার সরকার, আপনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাতে গিয়ে বিরোধীদের পরিষদ দেন না। বিরোধীদের হাইকোর্টে মামলা করে সভা করতে হয়, অথচ আপনি যখন বিরোধী রাজনীতি করতেন, সিপিএম কি আপনার সভা আটকেছে? কয়টা সভা আটকেছে? কতবার আপনাকে হাইকোর্টে যেতে হয়েছে? সিপিআইএম দল যখন শাসন ক্ষমতায় আছে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে হাইকোর্টে গিয়ে অনুমতি সাপেক্ষে আপনাকে মিটিং মিছিল করতে হয়েছে? আর আজকে বিরোধীরা যখন মিটিং মিছিল করে, তাদেরকে আপনি পারমিশন দেন না। তাদেরকে হাইকোর্ট থেকে মামলা করে, টাকা খরচা করে, অনিশ্চয়তার মধ্যে থেকে মিটিংয়ের পারমিশন হাসিল করতে হয়, হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। এতটাই স্বৈরাচারী আপনি, এতটাই স্বৈরাচারী আপনি। স্বৈরাচারীর মাত্রা আছে। আর আপনার স্বৈরাচারিতা যারা সুবিধাভোগী তারা দেখতে পান না। সুবিধাভোগীরা কি করেন ভাই? কেউ মানে ভাইস চ্যান্সেলরের পদে আছেন, তো কেউ কবি সাহিত্যিক হিসাবে সুযোগ সুবিধে পাচ্ছেন, কেউ সিনেমার আর্টিস্ট হিসাবে সুযোগ সুবিধে পাচ্ছেন, কেউ সাংবাদিক হয়ে নবান্নেতে বসে আছেন, নামই সাংবাদিক,
কিন্তু নবান্নে বসে আছেন, এরকম সমস্ত সুবিধাভোগী তৈরি করে ফেলেছেন। ফলে আপনাকে আঙুল দিয়ে বলতে পারছে না যে রাজা তুই ন্যায় ধর্ম পালন করছিস না। রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে তার সমাজের সর্বস্তর থেকে নিন্দা নিন্দা নিন্দা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। দ্রৌপদী মুর্মুকে আপনি শুধু প্রোটোকল দেননি তা নয়, তার নামে তিনি উপস্থিত থাকবেন এরকম একটা সবার অনুমতি বারবার পরিবর্তন করা হয়েছে, দেওয়া হয়নি, অস্বীকার করা হয়েছে বারবার। অভিযোগ, সিরিয়াস লেভেলে অভিযোগ। এটাই বিরোধীরা বছরকে বছর করে যাচ্ছে, একটা স্বৈরাচারী শাসক যিনি রাষ্ট্রপতির সভাতেও অনুমোদন পায় না অর্গানাইজাররা। তৃতীয় অভিযোগটা আরো গুরুত্বপূর্ণ। দ্রৌপদী মুর্মু বলছেন সাঁওতালরা সংগঠিত হোক, সাঁওতালদের উন্নয়ন আপনি চান না। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আপনি এটাকে নির্বাচন সর্বস্ব হ্যান ত্যান নানা দিক দিয়ে ব্যাখ্যা করুন না কেন, আজকে পরিষ্কারভাবে তিনি বলছেন রাষ্ট্রপতি, এর আগে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সর্বস্তরে আপনি অসহযোগিতা করেছেন, বারবার অসহযোগিতার জন্য আপনি তিরস্কৃত হয়েছেন। ইলেকশন কমিশন সেই কনটেক্সটে আপনি অসহযোগিতা, তার সাথে একসাথে কাজ করতে পারেন না। আপনি কেন্দ্রের কোনো দপ্তরের সাথে একসাথে বসে কাজ করতে পারেন না। আপনি অন্য রাজ্যের সাথে কাজ করতে পারেন না। আপনি জোট সঙ্গী করেছিলেন কংগ্রেস দল, তার সাথে একসাথে কাজ করতে পারেন না। আপনি ইউপিএ সরকারের জোট সঙ্গী ছিলেন, সেখানে কাজ করতে পারেন না। আপনি এনডিএতে ছিলেন, অটল বিহারী বাজপেয়ী, সেখান থেকেও রিজাইন করেছিলেন, একসাথে কাজ করতে পারেন না। একা থাকবো। এবার সীমা ছাড়িয়ে রাষ্ট্রপতি আমাদের রাজ্যে যেভাবে অসম্মানিত হলো, আমাদের রাজ্যের ভাবমূর্তি কি উজ্জ্বল হলো? রাষ্ট্রপতিকে নিয়ে রাজনীতি করছেন আপনারা, ইলেকশন কমিশনকে নিয়ে রাজনীতি করতে শুরু করেছেন বহু বছর ধরে। এমনকি আমাদের বিচারপতিরা ছাড় পায় না আপনাদের দ্বারা। একটার পর একটা রায় যখন এই দুর্নীতি নিয়ে হচ্ছিল, একের পর এক ভাষ্য আপনার কি ছিল? যে বিচারপতিরা বিজেপির হয়ে রায় দিচ্ছে, কেন্দ্রের হয়ে রায় দিচ্ছে। রাজশেখর মান্তা সমেত একের পর এক বিচারপতিদের কি ভাষায় কথা বলেছেন আপনারা? বাই নেম রাজশেখর মান্তাদের বিচারপতি, একের পর এক বিচারপতি, অমৃতা সিনহা, তাদেরকে কি ভাষায় কথা বলেছেন? তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে টানাটানি করেছেন, পোস্টার মেরেছেন, তার ন্যায় বিচার হয়নি। ফলে দিনের পর দিন প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনি ভেঙে চুরমার করে দিচ্ছেন। কিন্তু এমন একটা দেনা পাওনা রাজনীতি আপনি চালু করেছেন যে সমাজে বলবার কেউ নেই। এমন একটা দেনা পাওনা রাজনীতি আপনি করেছেন, এমন আনুগত্যপূর্ণ শিল্পী, সাহিত্যিক, লেখক তৈরি করেছেন যে আপনার বিরুদ্ধে কলম ধরার কেউ নেই। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসাবে যে অসম্মান আজকে পেলেন, তাকে ধিক্কার জানানোর জন্য সমাজের বিশিষ্ট কোনো ব্যক্তি নেই। প্রতিবাদ থাকলো, এবং একই সাথে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে এই রাষ্ট্রপতি যেভাবে অসম্মানিত হলো, সংসদীয় ব্যবস্থাটাকে চুরমার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাষ্ট্রপতির এই পুরো সফরকে নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। রাষ্ট্রপতি যেভাবে অসম্মানিত হলেন, রাষ্ট্রপতির সভা বাতিল করবার যে অভিযোগ একাধিকবার এসছে সংগঠকদের তরফ থেকে, এবং প্রোটোকল না মানার জন্য রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা থেকে শুরু করে রাজ্য প্রশাসন অসহযোগিতা কোথায় কোথায় করেছে, কেন করেছে, তাদের শাস্তি দিতে হবে। এটা চলতে পারে না। এই সংসদীয় ব্যবস্থা হাজার হাজার মানুষের লড়াইয়ের ফল। এই সংসদীয় ব্যবস্থা আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ফল। সেই সংসদীয় ব্যবস্থা কোনো একজন নেতা বা নেত্রী তার মতন করে হাতে তুলে নিবে,
অন্তত আমরা কিছু লোক প্রতিবাদ করব, কিছু লড়াই পরাজয়ের জন্য, কিছু লড়াই কবি সাহিত্যিকদের মতন নয়, কিছু লড়াই কেবলমাত্র আজকের সাংবাদিক কুলের মতন নয়, কিছু লড়াই পরাজয়ের লড়াই। কিন্তু তবুও প্রতিবাদ থাকলো। দ্রৌপদী মুর্মু এক রাষ্ট্রপতি হিসাবে আজকে যেভাবে অসম্মানিত হলো, তাকে ধিক্কার জানাই। আমি আশা করব দেশের প্রধানমন্ত্রী এই পুরো সফরটা পূর্ণাঙ্গ তদন্ত বিচার বিভাগীয় বা হাই কমিটি বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে তিনি অনুসন্ধান করবেন। I expect that the Prime Minister should appoint high-level committee to investigate the whole episode and will punish those persons who are responsible for this incident. এবং আমি প্রত্যাশা করব যে কেবলমাত্র বাকযুদ্ধ ওই বিজেপি তৃণমূল বিজেপির মধ্যে না থেকে বৃহত্তম কনটেক্সটে এটাকে বিচার করবেন প্রধানমন্ত্রী, এবং দ্রৌপদী মুর্মুকে যেভাবে অসম্মানিত করা হলো তার একটা ন্যায়সঙ্গত বিচার আমরা চাই। এনাফ ইজ এনাফ। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজের মতন করে ধ্বংস করবার যে উদ্যোগ, সেটা বন্ধ করতেই হবে। কে জিতলো কে হারবো, আপনি 50 বছর শাসন করুন, কোনো আপত্তি নেই, কিন্তু একের পর এক সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করছেন। যখন সুপ্রিম কোর্ট রায় দেয় ডিএ মামলার, তখন আপনি সেই রায়কে কার্যকারী করেন না। যখন হাইকোর্ট রায় দেয়, তখন সেই রায়কে আপনি বাইপাস করেন। আপনি আইনের শাসন মানেন না, আপনি প্রোটোকল মানেন না, আপনি বিভিন্ন সাংবিধানিক সংস্থাগুলোকে সম্মান জানান না, আপনি সংবিধানের বিভিন্ন পদগুলোতে যারা থাকেন তাদেরকে সম্মান করেন না। একটা অসৌজন্যের রাজনীতি এবং তাবেদার তৈরি করে সেই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চাইছেন আপনি। যারা দ্রৌপদী মুর্মুর অসম্মানিত হন না, প্রতিবাদ করেন না, আমি মনে করি সংসদীয় ব্যবস্থা টিকিয়ে রাখবার প্রশ্নে কিন্তু তারা ভুল পথে চলছেন। এটা বিজেপি তৃণমূলের তরজা নয়, সংসদীয় ব্যবস্থা রক্ষার তরজা। আশা করি যারা আমার ফেসবুকের বন্ধু আছেন ব্যাপারটা গভীরভাবে বুঝতে পারবেন। 100টা ডিজিটাল যোদ্ধা নামিয়ে দিয়ে 5টা কিস্তি মেরে দিলাম, তা দিয়ে কিন্তু থামানো যাবে না। অন্যায়কে অন্যায়ভাবে স্পষ্টভাবে বলতে চাই। আজকে দ্রৌপদী মুর্মুর সাথে যেটা করা হয়েছে, সংসদীয় ব্যবস্থা ধ্বংস করবার ষড়যন্ত্র মাত্র। যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন তাদের কড়া শাস্তি চাই। আশা করি প্রধানমন্ত্রী নীরব থাকবেন না।